وعظمة بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد। আলোচনা শুরু করি। হ্যাঁ বা নাই উত্তর দেবেন, চুপ থাকবেন না। দুনিয়ার সর্বপ্রথম মসজিদ কোনটা? স্টেজে মঞ্চে উলামায়ে কেরাম আছেন, জানেন? আপনাদের মধ্যে কারো জানা আছে দুনিয়ার সর্বপ্রথম মসজিদ কোনটা? জানা আছে কারো ভাই? মসজিদে ওটা ঈমান ইসলাম প্রচারের প্রথম মসজিদ। আমি প্রশ্ন করেছি দুনিয়ার সর্বপ্রথম মসজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, বাচ্চাটা খুব সুন্দর উত্তর দিয়েছে। তো আজকে আমি আলোচনা রাখবো প্রথমেই যে মসজিদ উন্নতি প্রকল্পের আপনারা জলসা করছেন, আপনাদের জানতে হবে এই দুনিয়ার এই ভূখণ্ডের এই গগনের সর্বপ্রথম যে মসজিদ, মসজিদ শব্দের বাংলা অর্থ হয় সাজদা করার জায়গা। মোট কথা, যেখানে আল্লাহর ইবাদত করার জন্য যে জায়গাটিকে নির্ধারণ করে দেওয়া হয়, সুনির্দিষ্ট করে দেওয়া হয়, ওই জায়গাটার নাম হলো মসজিদ। যেটা আপনারা বলেন আল্লাহর ঘর। আল্লাহর ঘর বলতে আল্লাহর ইবাদতের ঘর, আল্লাহর জিকির করার জন্য সুনির্দিষ্ট বাড়ি, এটাকে বলা হয় মসজিদ। এই দুনিয়ার এই ভূখণ্ডের প্রথম মসজিদ, যে মসজিদটাকে বলা হয় কাবা। কাবা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এই কাবা শরীফ হলো প্রথম মসজিদ, যার আগে কোনো মসজিদই ছিল না। এই কাবাতুল্লাহর সম্পর্কে আমি কয়েকটি রিওয়ায়াত পেশ করব। বুখারী ও মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থের মধ্যে রিওয়ায়াতের মধ্যে বিদ্যমান আছে। হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। এবং তাফসীরে বাগাবীর মধ্যে ইমামে বাগাবী একটি কথা ইঙ্গিত করেছেন। আমি সমস্ত ব্যাখ্যা এবং বিভিন্ন হাদিসের সারাংশ পেশ করছি। এই যে কাবা শরীফ, এটা দুনিয়ার সর্বপ্রথম মসজিদ। এবং এই কাবা শরীফের কত মহত্ব গুরুত্ব জানেন? আসমান আগে আল্লাহ বানিয়েছেন না জমিন? আবার প্রশ্ন হবে যে জমিন আসমান আল্লাহ কখন বানিয়েছেন? আমি আপনাদেরকে বলি, একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে এই জমিন এবং এই আসমান এই সব কিছু সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ কাবা শরীফকে বানিয়েছেন। ये पूरी कायनात, ये अर्ज़ो समा, ये तमाम चीजों से 2000 साल पहले अल्लाह ने बैतुल्लाह यानी काबतुल्लाह की तामीर का हुक्म दिया था। এই কাবা শরীফ যেখানে আছে, চৌকুর চারকোনা দেখতে পায়, কিন্তু এই চারকোনা ঘরের কাবা শরীফের কত গুরুত্ব জানেন? এই জমিনের, এই দুনিয়াতে যা কিছু হয়েছে, যেগুলো বানিয়েছেন আল্লাহ, এই জমিনকে আল্লাহ বিছিয়েছেন, এই জমিনকে আল্লাহ সাজিয়েছেন, এই জমিনকে আল্লাহ মানবের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য, নিজ বান্দার জন্য বিছিয়ে দিয়েছেন। রিওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও বর্ণিত, যার সারাংশ হলো এটাই যে আল্লাহ পাক এই কাবা শরীফ, যে ছোট্ট একটি জায়গা আপনাদের দেখতে মনে হয় দূর থেকে, এই কাবা শরীফের জায়গাটা আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ফেরেশতারা বানিয়েছিলেন সর্বপ্রথমে। জমিন, যে কোনো জায়গার বিভিন্ন জমিনের প্রান্তের বিভিন্ন জিনিসপত্রের 2000 বছর আগে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তৈরি করার, এবং সমগ্র জাহান অর্থাৎ দুনিয়ার এই সরজমিনকে ওই কাবা শরীফের মাধ্যমে সাজিয়েছেন। তাহলে কাবা শরীফের মর্যাদা বুঝতে পারলেন, যেটা দুনিয়ার সরজমিনের প্রথম ঘর। ওই সরজমিন থেকে অন্যান্য এই সমস্ত জিনিসপত্রকে আল্লাহ পাক বিছিয়েছেন। একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে একজনের নাম হযরত আলী বিন
জাইনুল আবিদিন বিন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় এবং উনি বয়ান করেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়, উনি বয়ান করেন যে হযরত আলী, এই আলী বলতে কে? ইমামে হুসাইন পাকের পোতা, ইমাম জাইনুল আবিদিনের পুত্র এবং শেরে খুদা মাওলা আলী কায়নাত রাদিয়াল্লাহু আনহুর ছেলের পোতা, ওনার নামও আলী। ইনি বয়ান করেন, ইনি বলেন, ইনাকে প্রশ্ন করা হয় এই কাবা শরীফের প্রথম তওয়াফ কে করেছে? যেহেতু প্রথম মসজিদ এই সরজমিনের, এই জাহানের, এই কায়নাতে প্রথম আল্লাহর ইবাদতের জন্য সুনির্দিষ্ট ঘর, এর তওয়াফ প্রথমে কে করেছে? উনি বয়ান করেন এই তওয়াফ কে করেছেন? কোরআনের একটি আয়াত উনি পড়েন এবং পড়ার পরে উনি বয়ান করেন যখন আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলীকে সকলকে একত্রিত করে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি একজন নায়েব, একজন প্রতিনিধি আমি দুনিয়ায় পাঠাতে চাই, বানাতে চাই। তখন আল্লাহ পাকের ফেরেশতারা এক বাক্যে বলেছিলেন, এ আল্লাহ, হে রব্বুল আলামিন, তুমি এমন প্রাণী, এমন মানবকে, এমন তোমার মাখলুককে তুমি বানাচ্ছ যে মাখলুকরা তারা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে ফাসাদ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এ আল্লাহ, আমরা তো তোমার হামদ, তোমার প্রশংসা এবং তোমার তাসবিহ করি, তাহলে আমাদের মধ্যে কাউকে তুমি তোমার নায়েব বানিয়ে দাও, তোমার খলিফা বানিয়ে দাও। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতা, আমি খোদা যেগুলো জানি তোমরা সেগুলো জানো না। এই আয়াত শোনার পরে ফেরেশতারা প্রকম্পিত হয়ে গেলেন, ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেগুলো জানি এ আমার ফেরেশতা তোমরা জানো না। এ শোনার পরে সমস্ত ফেরেশতারা প্রকম্পিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে হয়তো আল্লাহ আমাদের উপরে কি নারাজ হয়ে গেলেন। তারা সঙ্গে সঙ্গে আরশে ইলাহির নিচে তওয়াফ করতে লাগলেন, অর্থাৎ সাজদা করতে লাগলেন, আল্লাহর ইবাদত করতে লাগলেন। আল্লাহর তরফে নির্দেশ হলো, হে আমার ফেরেশতারা, এবার তোমরা যাও এমন একটি জায়গা, অর্থাৎ এমন একটি নির্দিষ্ট করো জায়গাকে যেখানে তোমরা আমার ইবাদত করো, যেটাকে বলা হয়, যেখানে লাল রঙের ইয়াকুত এবং জাবারজাত নামক এই ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছিল, যেটিকে আল বাইতুল ফারাহ বলা হয়, অর্থাৎ যেটিকে আল বাইতুল মামুর বলা হয়, যেটা কাবা শরীফের উপরে যেটা রয়েছে, অর্থাৎ যেমন একটি বাড়ির ছাদ আসমান পর্যন্ত বাড়ির অংশটা যুক্ত থাকে, কাবা শরীফের ঠিক যতটা অংশ এইভাবে প্রথম আসমান পর্যন্ত যে সম্পূর্ণটা গিয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মামুর। আল্লাহর ওই ফেরেশতারা ওইটিকে নির্ধারণ করে ওখানে আল্লাহর ইবাদত করতে লাগলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, যাও সরজমিনে, অর্থাৎ দুনিয়ার বুকে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে অমুক জায়গায় তোমরা কি করো, একটি বাড়ি, অর্থাৎ একটি ইবাদতের জন্য ঘর বানাও। আল্লাহর তরফে আল্লাহর ফেরেশতারা এই কাবা শরীফের নির্মাণ প্রথম করেছিলেন। তাহলে কাবা শরীফের প্রথম নির্মাণ কে করেন? আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা। তারপরে যখন হযরত আদম হাওয়া আলাইহিস সালাম ওয়া রাদিয়াল্লাহু আনহা, ইনাকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়, আল্লাহর এই নবী, আমাদের সবার আদি পিতা, মানবের পিতা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পরে তিনি দেখছেন জান্নাতে ফেরেশতাদের তাসবিহ শুনতাম, জান্নাতে ফেরেশতাদের সালাম শুনতাম, জান্নাতে আল্লাহর ফেরেশতাদের তাসবিহ, আল্লাহর প্রশংসা করা শুনতে পেতাম। এগুলো থেকে তো বঞ্চিত হয়ে গেলাম, এখানে তো সেই রকম কোনো আওয়াজ নেই, তেমন কোনো তাসবিহ নেই। তখন আল্লাহর দরবারে আল্লাহর এই নবী, আমাদের সবার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, দুনিয়ায় আমি কি করব? তখন আল্লাহ পাক বললেন, হে আদম, যাও অমুক জায়গায় চলে যাও, অর্থাৎ অমুক জায়গায় কাবা শরীফ রয়েছে, যেটা আমার ফেরেশতা মণ্ডলীরা নির্মাণ করেছে, ওই ঘরটিকে পুনর্নির্মাণ করো। এবং দ্বিতীয়বার হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই
কাবা শরীফের নির্মাণ করেন এবং আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে ওই কাবা ঘরের সম্পূর্ণ জায়গাটাকে দেখিয়ে দেন যে এতটা জায়গা, এবং সমস্ত জায়গা ঘিরে এই নবী আদম আলাইহিস সালাম ওই কাবা ঘরের পুনর্নির্মাণ করেন। তো কাবা ঘর কয়বার নির্মাণ হলো গো? আপনাদের মসজিদ তো আছে, আবার পুনর্নির্মাণ করবেন, সুসজ্জিত করবেন, এগুলো কার মাধ্যম থেকে শুরু আমি তার একটা ইঙ্গিত আপনাদের দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার নির্মাণ করেন। এই কাবা ঘরের এখন পর্যন্ত প্রায় 10 বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার পর্যন্ত নির্মাণ হয়েছে। তৃতীয়বার যে নির্মাণ হয় এ ব্যাপারে একাধিক রিওয়ায়াতের মধ্যে হযরত শীস আলাইহিস সালাম ইনি হচ্ছেন প্রথম নির্মাণকারী। এর অর্থ হলো যে যখন তুফানে নূহ আসে, নূহ আলাইহিস সালামের জামানায় ওনার মান্যকারী ওনার কওম যখন নাফরমানি করলো, আল্লাহর তরফে তুফানে আযাব নাজিল হয় এবং সমস্ত ভূখণ্ডকে আল্লাহ তাআলার আযাবের মাধ্যমে নিয়ে নেওয়া হয়। সেই সময়ে কাবা শরীফের যে নির্মাণ ছিল, যে স্ট্রাকচার ছিল, সেটা অনেকটা যেন নিশান এবং আলামত গোপন হয়ে গেছিল, লুকিয়ে গেছিল, এবং পুনরায় হযরত শীস নবী আলাইহিস সালাম ইনি ওইটার নির্মাণ করেছিলেন। চতুর্থবারে নির্মাণ করেন, যে নির্মাণকারী হলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনাদের নির্মাণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বয়ান করেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করেন, এই নির্মাণের ঘটনা কোরআন শরীফে আছে, সবাই জানেন, সবাই শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের পরে দুইটি গোত্র অর্থাৎ দুইটি কাবিলা আরব দেশে কুরাইশ বংশের অর্থাৎ আরব কান্ট্রিতে দুইটি গোত্র, যে দুইটি গোত্রের মধ্যে একটি গোত্র কাবিলে বানি জারহাম এবং কাবিলে বানি আমালিকা, এই দুইজনে পরস্পর এরাও এই কাবা শরীফের নির্মাণ করে। তারপরে এমন একটি সময় আছে যে সময়ে স্বয়ং আমাদের আপনাদের সবার নবী, সমস্ত নবীদের শিরোমণি, নবীদের সরদার জনাবে আকা মাওলা জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কুরাইশ বংশের একাধিক ব্যক্তিরা মিলে কাবা ঘরের পুনর্নির্মাণ করেন। সেই সময়তে আমাদের নবীর বয়স প্রায় 35 ছিল। সেই সময়তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। এই হলো দুনিয়ার সর্বপ্রথম মসজিদের নাম, যে মসজিদটিকে বলা হয় কাবাতুল্লাহ বা বাইতুল্লাহ শরীফ। ইসলাম ধর্ম প্রচার প্রসার করার পরে প্রথম যে মসজিদ নির্মাণ হয় সে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সবাই আমরা জানি এই মসজিদটা ইসলাম প্রচারের প্রথম মসজিদ। তাহলে আজকে আপনারা যারা, আমি রুম থেকে শুনতে পেলাম বা আওয়াজ পাচ্ছিলাম, অনেক বান্দা বান্দি যারা এই মসজিদের নির্মাণকে বা মসজিদের উন্নতি কল্পে অনেকে দান খায়রাত করলেন, অনেকে আপনারা টাকা, কেউ বিভিন্ন সম্পদকে ব্যয় করার জন্য ওয়াদা করলেন। কত বড় নেকির কাজ জানেন? দু একটি হাদিস বা আমি বক্তব্য আগে বাড়াবো। একজন বিখ্যাত বর্ণনাকারী সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইরশাদ করেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। এ আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যাবে তো জান্নাতের বাগান থেকে কিছু সঞ্চয় করে নিও। তো আল্লাহর নবী সাহাবীরা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান আবার কোনটা? দুনিয়াতে তো জান্নাতি বাগান দেখতে পাই না। আমি হাদিসের ব্যাখ্যা অনুবাদ একসঙ্গে করি। তো সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটা? ক্বাল, আল্লাহ নবী বলেন, আল মাসাজিদু, জান্নাতের বাগান হলো মসজিদ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাজমায়, সাহাবায়ে কেরামের মাঝে বিরাজমান। আল্লাহর নবী বলেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। এ আমার সাহাবীরা, আমি কি এমন কোন কাজ, এমন কোন আমল বলবো না যে আমলটা তোমরা করলে আমলের মাধ্যমে তোমাদের গুনাহগুলো আল্লাহ মুছে দেবেন এবং ওই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন?
তো সাহাবায়ে কেরামরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটি কোন জিনিস, ওই আমলটা কোন আমল যে আমলটা করলে আমরা আমাদের গুনাহ মুছে যাবে, আমাদের মর্যাদা বর্ধিত হবে। আল্লাহ নবী বলেন শোনো, ইসবাগুল wudu'i আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ। তিনটি আমল আল্লাহর নবী দিলেন, এই তিনটি আমল যদি তোমরা করো, তিনটি আমলের মাধ্যমে তোমাদের গুনাহ মুছে যাবে এবং তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। এক, ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, ঠান্ডা শীতকালে কষ্টের সময়, যন্ত্রণার সময়, ব্যথার সময়, অসুবিধার সময় সম্পূর্ণ ভালোভাবে ওযু করা। শীতকালে একটু পানি নিলে যেন ঠান্ডা লাগে, কম্পন শুরু হয়। আল্লাহ নবী বলেন ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, কষ্টের সময় ভালোভাবে ওযু করা। এটা কেমন আমল? গুনাহ মুছে যায় এবং মর্যাদা বাড়ে। দুই নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি হেঁটে যাওয়া, মসজিদের দিকে বেশি হেঁটে যাওয়া। আর তিন নম্বর আমল হলো ওয়ান্তিজারুস সালাতি বা'দাস সালাহ, একটি নামাজের পরে আরেকটি নামাজের অপেক্ষারত হওয়া। এই তিনটে আমল। তাহলে মসজিদে যাওয়াতে যদি এত নেকি হয়, মসজিদ নির্মাণে বা উন্নতি কল্পে দান করলে কেমন নেকি হতে পারে। শুনুন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে বা নির্মাণের সহযোগিতা করে বা উন্নতি কল্পে সহযোগিতা প্রদান করে এবং সহযোগিতার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘরকে নির্ধারণ করে দেয়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান সাগীরান কানা আও কাবীরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ মসজিদ বড় কি ছোট আল্লাহ দেখে না, আল্লাহকে রাজি করার জন্য আজকে যারা দান করলেন বা আগামী দিনে করবেন তাদের জন্য সংবাদ, তাদের জন্য খুশখবরি, তাদের জন্য মুবারকবাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদ বানায় অথবা ব্যাখ্যায় নির্মাণ করে অথবা উন্নতি কল্পে দান করে, সে ছোট মসজিদ হোক বা বড় মসজিদ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘরকে নির্ধারণ করে দেয়। এই মসজিদে যে দান করেন কত বড় নেকির কাজ করেছেন আপনারা অনেকে অনুভব করতে পারেন না। এখন অনেকে হয়তো বুঝতেই পারছেন না যে কত বড় আপনারা নেকি করলেন। আমি হাদিসের ভাষায় দুই একটি উদাহরণ দিই। এটি বুখারী শরীফের হাদিস, যারা পড়েছেন সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন কালো রঙের, যিনার গায়ের রং ছিল কালো, একজন মহিলা উনি মারা যায়। ওই মহিলাটা কি জানেন? মসজিদে ঝাড়ু দিতেন। কি করতেন? মসজিদ সাফ করতেন, মসজিদে ঝাড়ু দিতেন। আর রাত্রের বেলায় ওনার ইন্তেকাল হয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা ভাবলেন, এই রাত্রের বেলায় আল্লাহর রাসূলের আরামকে যদি আমরা কোনোভাবে ব্যাঘাত ঘটাই, নবী মুস্তাফাকে যদি ডাকি, নবী মুস্তাফার আরাম ভেঙে যাবে। অর্থাৎ নবী মুস্তাফা যে আরাম করছেন, ওরাম আরামটা লঙ্ঘন হবে। তাই তারা আল্লাহ নবীকে ডাক দিলেন না, বরং তারা রাত্রে জানাজা পড়ে ওই মহিলার দাফন কাফন করে দিলেন। এই হাদিসটি সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সকাল বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খবর দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবীরা, তোমরা আমাকে কেন উঠালে না? রাত্রে হলেও আমাকে কেন উঠালে না? এই যে আল্লাহ নবীর এই কথাটা বলা, এটা অনেক বড় কথা যে আমাকে কেন উঠালে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা মসজিদে ঝাড়ু দেওয়া কত বড় আমল, এটা আল্লাহ নবীর প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে। আল্লাহ নবী বলেন, আমাকে কেন ডাকলে না? সকাল বেলায় অনেক সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, কবরের সামনে গেলেন, তাকবীর পড়লেন, তাসবিহ পড়লেন। আরেকটি ব্যাখ্যাকারী সাহাবী ব্যাখ্যা করেন বা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, ওখানে সাল্লাহ শব্দ এসেছে, এর মানে হয় আল্লাহ নবী জানাজা পড়লেন। আল্লাহু আকবার, জানাজা
পড়ে সাহাবায়ে কেরামকে সামনে রেখে ওই মহিলার জন্য দোয়া করে দিলেন। তাহলে মসজিদ সাফাই করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার কত বড় মর্যাদার কাজ, কত বড় নেকির কাজ। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মুআজ্জাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পছন্দ করতেন যারা মসজিদ সাফ করতেন। আপনারা তো সম্পূর্ণ মসজিদ বানাবার জন্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আপনারা অনেক বড় নেকি অর্জন করে নিয়েছেন। একজন সাহাবী যিনার বাড়ি মসজিদ থেকে অনেকটা দূরে ছিল, অনেকটা দূরে, উনি প্রত্যেকদিন পায়ে হেঁটে মসজিদে আসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী তখন বলেন, আরে ভাই, তুমি বাড়িটা একটু মসজিদের নিকটে কেন করো না, এত দূরে তোমার বাড়ি? আল্লাহ রাসূলের ওই সাহাবী আরেকজন সাহাবীকে তখন বলেন, শোনো, আমার এই মনের আকাঙ্ক্ষা, আমার এই আশা, मेरी उम्मीद है कि मेरा घर दूर हो, मैं पैदल चल के आऊं, नमाज अदा करूं, फिर दोबारा मस्जिद से घर की तरफ लौटूं, हर हर कदम के बदले एक एक नेकियां मुझे मिले। अल्लाह रसूल बोलें, तुम्हारे आकांक्षा, तुम्हारे आशा, तुम्हारी उम्मीद अल्लाह ने कबूल फरमा ली। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর আমলটাকে আল্লাহ পাক গ্রহণ করে নিলেন, আর তার পরিবর্তে আল্লাহ পাক নেকিও প্রদান করে দিলেন। একবার কোন ব্যক্তি যদি মসজিদের দিকে আসে, তো একবার একটা পা ফেললে ওই বান্দার একটা গুনাহ মুছে যায়, 10টি নেকি লেখা হয় এবং এক ধরনের মর্যাদা বেড়ে যায়। তো একটা পা, একবার পা যদি কেউ ফেলে মসজিদের দিকে, 3 ধরনের নেকি পেল। 1, তার গুনাহ মুছলো; 2, 10টি নেকি পেল; আর 3, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল। সুতরাং এই মসজিদ উন্নতি প্রকল্পে যে দান যারা করেছেন, অনেক বড় আপনারা আমল করেছেন, অনেক বড় ধরনের, অনেক বড় মাপের আপনারা নেকি অর্জন করতে পেরেছেন, যেটা হয়তো অনেকে উপলব্ধি এখন করতে পারছেন, বা আগামী দিনে আপনারা এই ধরনের নেকি কত বড় সেটা অনুধাবন করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের একাধিক এমন হাদিস রয়েছে যে হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ হোক, মসজিদের উন্নতি হোক, মসজিদের পরিচ্ছন্নতা হোক, সমস্ত দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতিদেরকে উৎসাহিত করেছেন। একবার দরুদ পড়ুন, আমি বক্তব্য আগে বাড়াবো। আল্লাহুম্মা সাল্লি আহলে সুন্নাত। আপনার সকলেই আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা? সকলে আপনারা সুন্নি মুসলমান কিনা ভাই? সবাই আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান, এবং মাসলাক বা মাযহাবের দিক থেকে আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি, তাই তো নাকি গো? কিছু মানুষ এই আমাদের সুন্নি হওয়াটা বা আমাদের এই মাযহাব বা মাসলাক এর প্রতি আমল করাটা অনেকের জন্য যন্ত্রণাদায়ক হয়ে যায়, অনেকের জন্য ব্যথাদায়ক হয়ে যায়, অনেকের কষ্ট লাগে যখন আমরা নিজেকে সুন্নি দাবি করি। আচ্ছা, আমাদের একটা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বলতে পারেন, এটা আকীদাগত একটা বিষয়, ইমানের একটি অংশ, বা বলতে পারেন যে আমাদের প্রত্যেকের জন্য দৃঢ়তার সাথে বিশ্বাস রাখার একটি ব্যাপার। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই, আমাদের নবীর পরে কি কোনো নবী হবে, উত্তর কি দেবেন? জোরে শুনতে চাই, জোরে। নবী হবে? হবে না। কারণ আমাদের আকীদা কি? যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন পরিশেষে এসেছেন, আমাদের নবী সর্বশেষ নবী এবং মর্যাদার দিক থেকে সর্বোচ্চ নবী। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এসেছেন পরে, কিন্তু উনি মর্যাদায় হলেন আগে, আর আমাদের নবীর পরে কোন নবী হবে না, এটা ঈমানের একটি অংশ, আবশ্যক একটি বিষয়। খাতামুন নবিয়্যিন হওয়া মানে আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, মানে নবুয়তের পরিসমাপ্ত হয়েছে আমাদের নবীর মাধ্যমে, আমাদের নবীর পর আর কোন নবী হবে না। এর অনেকগুলো কোরআনী আয়াত এবং হাদিস দ্বারা আমি আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব যে আসলেই আমরা যে আকীদা রাখি এটা সঠিক না অন্য ব্যক্তিরা যে কথা বলে বা যে আকীদা পোষণ করার প্রতি উৎসাহিত করে ওটা সঠিক। আমি কয়েকটি কোরআনের আয়াত প্রথমে পেশ করি। সূরা মাইদার একটি আয়াত, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
এর অর্থ হয় আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার জন্য আপনার দিনকে পরিসম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আমি আমার নিয়ামতকে আপনার উপরে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনার জন্য ইসলামকে দিন হিসেবে আমি নিয়োজিত করে দিলাম, অর্থাৎ আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ পাকের এই কোরআনী আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীনে শরীয়তের সম্পূর্ণতা হয়ে গেছে। এরপরে নতুন কোন শরীয়ত, নতুন কোন রকমের কোন মাযহাব বা বলতে পারেন আকাইদ, কোন শরীয়ত আর আসবে না। কারণ আমাদের নবী হলেন সর্বশেষ নবী, আর আমাদের নবীর শরীয়ত হলো সর্বশেষ। আমাদের নবীর শরীয়ত হলো সমস্ত শরীয়তের নাসিখ। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কারোর, তোমাদের মধ্যে কারোর পিতা নন। বলবেন হুজুর, আমাদের নবীর তো পুত্র ছিল, আমাদের নবীর তো বাবাও ছিল। মনে রাখবেন যে আমাদের মধ্যে বা আপনাদের মধ্যে কোন পুরুষের কারোর কিন্তু পিতা আমাদের নবী নন। তার মানে আমাদের নবী আসলে কি? আল্লাহ পাক বলেন ওয়ালাকি রাসূলুল্লাহ, বরং আল্লাহ রাসূল। দুনিয়া এসেছেন কারোর পুত্র হয়ে, দুনিয়া আসছেন কারোর পিতা হয়ে। যেমন দুনিয়া আসার দিক থেকে আমাদের নবী কার সন্তান? আদমের। আমরাও আদমের সন্তান। ইমাম হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে বয়ান করেন, আমাদের নবী তো আদমের সন্তান বাহ্যিক, অর্থাৎ প্রকাশ্যে। আমাদের নবী যেমন আমরা সবাই আদমের সন্তান, আমাদের নবী আদমের সন্তান, কিন্তু আসলে আদমেরও পিতা হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আমাদের নবীর নূরকে বানিয়েছেন, যখন আদম সৃষ্টিও হয় নাই। সুতরাং আল্লাহ পাক বলেন ওয়ালাকি রাসূলুল্লাহ, আল্লাহর উনি রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীগণের পরিশেষ, নবীগণের পরিসমাপ্তকারী। আমাদের নবী হলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ সমস্ত নবীগণের নবুয়ত আমাদের নবীর আগে, আর আমাদের নবী যখন চলে এলেন নবুয়তের ধারা পরিসমাপ্ত হয়ে গেল। এটা কোরআনী আয়াত দ্বারা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতামুন নবিয়্যিন। আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব, যার দ্বারা এই আকীদাটা স্পষ্ট হয়ে যাবে যে আমাদের নবী হলেন শেষ নবী। কারণ এই ধরনের প্রশ্ন হয় না গো বাপ, যে আমাদের নবী শেষ নবী নয়, অন্য নবী আসতে পারে, যদিও আল্লাহ পাঠায় নাই, নাউজুবিল্লাহ। একটি হাদিস, আর আমি সহি হাদিস ছাড়া পেশ করব না, কারণ সকালবেলায় আপনাদের সামনে এমন কিছু আহলুল খবিস ব্যক্তিদের আবির্ভাব ঘটবে যারা আপনাকে বলবে, ওই হুজুর যে হাদিসটা পেশ করলো না, হাদিসটা মুরসাল, জয়ীফ, ওটা দুর্বল, ওটা গ্রহণযোগ্য নয়, ওটা আমলযোগ্য নয়। নানান ধরনের প্রশ্ন করে আপনার আকীদাটাকে নষ্ট করার ষড়যন্ত্র করবে। তাই আমি এমন হাদিস পেশ করব যে হাদিস সম্পর্কে তাদের গুরুরাও বলেছে সহিহ, তাদের গুরুরাও বলেছে আমলযোগ্য, তাদের গুরুরাও বলেছে গ্রহণযোগ্য। এই হাদিসটি কোথায়? এই হাদিসটি রয়েছে আপনাদের সবার পরিচিত কিতাব, যে কিতাবটি সম্পর্কে জানেন, যে কিতাবটির নাম হলো সহিহ মুসলিম, অর্থাৎ মুসলিম শরীফ, যেটা বুখারী শরীফে পরে স্থানপ্রাপ্ত। মুসলিম শরীফের হাদিস নম্বর 2286 নম্বর হাদিস। হাদিসটা কিভাবে এসেছে? হাদাসানা আমর ইবনে মুহাম্মাদিন নাকিদ, হাদাসানা সুফিয়ান ইবনে উয়াইনা আন আবি জান্নাত আনিল আরাজ আন আবি হুরাইরাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। এতজন বর্ণনাকারীর মাধ্যমে এসেছে। এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তিনাদের নিয়ে আমি আলোচনা করার প্রয়োজন বোধ মনে করি না, কারণ এই হাদিস সম্পর্কে ইমামে মুসলিম বলেছেন এই হাদিসটা হলো সহিহ। সুতরাং আলাদাভাবে এই হাদিসের বর্ণনাকারী নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন পড়ে না। এই হাদিসটি শেষ যে রাবী, মানে যিনি বর্ণনা করেন সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়ান করেন যে আমাদের নবী বলেন, মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি রাজুলিন
বানা বুনিয়ানান ফাআহসানাহু ওয়া আজমালাহু ফাজআলান নাসু ইউতিফুনা বিহি ইয়াকুলুন। আল্লাহ নবী বলেন, আমার এবং অন্যান্য যে নবীগণ তিনাদের উদাহরণ বা উপমা আমাদের নবী বলেন, এই যে আমাকে দেখছো, আমার এবং অন্যান্য নবীগণের উদাহরণ কেমন জানো? এমন এক ব্যক্তির ন্যায়, যে ব্যক্তিটা মনে করে একটি বাড়ি বানালো, আর বাড়িটা খুব সুন্দর বানালো, আর এত সুন্দর বানালো যে কেউ দেখে তো সবাই নাম করে এবং বলে, মা রাআইনা বুনিয়ানান আহসানা মিন হাদা। সবাই বলে যে এত সুন্দর বাড়ি, যে এত সুন্দর বাড়িটা এর আগে কখনো দেখি নাই। তবে মিন মাওদাইল লিবনাতি, অর্থাৎ একটি ইট রাখার জায়গা বাদে, মানে একটি ইট রাখার জায়গা এখানে বাকি আছে। মানে মনে করুন সুন্দর একটি বাড়ি বানালেন, সুন্দর বাড়ি বানানোর পরে একটা ইট রাখার মতো জায়গা রেখে দিলেন, যে একটা ইট ওখানে আরো লাগবে। তো আল্লাহ নবী বলেন, আমার উদাহরণ আর আমার নবীগণের, অন্যান্য নবীগণের মাঝে উদাহরণ এমনই, সব নবীরা আসছেন, নবুয়তের একটি বাড়ি, প্রচারের একটি বাড়ি, শরীয়তের একটি বাড়ি বানিয়েছেন, একটি ইটের জায়গা বাকি আছে। এর ব্যাখ্যা শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা হাদিহিল লিবনা ফাকুনতু আনা তিলকাল লিবনা তিলকাল লাবিনাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে একটি ইট রাখার জায়গা বাকি আছে না, ওই ইটটা হলাম আমি নবী নিজে। এত সুন্দর ব্যাখ্যা করে আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে আমি সর্বশেষ নবী। এটা কেমন ভাবে বোঝাচ্ছেন? মনে করে একটি কেউ বাড়ি বানালো, বাড়ি বানানোর উপরে একটাই ইট রাখার জায়গা আছে, আর ইট রাখার দরকারই নেই, সম্পূর্ণ হয়ে গেল বাড়িটা। তো যখন ওই ইটটা আপনি রেখে দিলেন, আর ইট লাগবে গো? প্রয়োজনই নেই। সুন্দর বাড়ি তৈরি হয়ে গেল, একটা ইট রাখার জায়গা আপনি রেখে দিলেন, বাড়ি কমপ্লিট। তো আল্লাহ নবী এটাই বলেন, শরীয়তের যে ঘর, প্রচারের যে ঘর, নবুয়তের যে ধারা, এটা আমার মাধ্যমে পরিসমাপ্ত হয়েছে। কারণ আল্লাহ পাকের তরফে সমস্ত নবীগণ এসেছেন, শরীয়তের প্রচার করেছেন, দ্বীনের প্রচার করেছেন, আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করেছেন। একটি যে ইট রাখার জায়গা, অর্থাৎ একটি যে নবুয়তের ধারা, যার মধ্যে বাকি সমস্ত নবুয়ত পরিসমাপ্ত হয়েছে, সেই জায়গাটা হলাম আনা ফাতিলকাল লাবিনা, ওই জায়গাটা হলাম আমি নবী নিজেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা একদম সুবিখ্যাত এবং পরিষ্কার এবং ব্যাখ্যাকৃত, যে আমাদের নবী হলেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। এবার আমি আপনাদেরকে আর অন্যান্য দলিল দেওয়ার আগে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আমাদের নবী খাতামুন নবীন কিনা গো? সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের যে আকীদা পেশ করি যে আমাদের নবী সর্বশেষ নবী, এটাই সঠিক তো নাকি? আলহামদুলিল্লাহ, এটাই সঠিক। আমি আরো দলিল দেব। এবার যদি অন্য কেউ ব্যক্তি, অন্য কোনো ভাই, অন্য কোনো বোন, অন্য কোনো বাড়ির হয়তো মহিলা, আল্লাহর কোনো বান্দি এমন যদি প্রশ্ন করেন যে না হুজুর, এটা আমরা মানি না, এটা আমরা বিশ্বাস করি না, এই আকীদা আমরা পোষণ করি না, কারণ আমাদের নবী শেষ নবী নয়, আল্লাহ তো কুদরত রাখেন, আল্লাহ তো কাদির, আল্লাহ তো আমাদের নবীর মতো নবী বানাতে পারেন, আল্লাহ তো সবকিছু পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সবকিছু পারেন, তাহলে আল্লাহ পাক অন্য কোন নবীকেও সৃষ্টি করতে পারেন। এরকম আকীদা যদি কেউ রাখে, কি উত্তর দেবেন? অনেকে ভাববেন হুজুর ঠিকই তো বলছে, তাহলে আল্লাহ তো সব জিনিস রাখতে পারেন, আল্লাহ তো সব জিনিস করতে পারেন, আল্লাহ তো কুদরত, আল্লাহ তো কুদরত রাখেন, আল্লাহ তো সর্বশক্তিমান, তাহলে আল্লাহ আমাদের মতো কোনো নবী কেন বানাতে পারবেন না? এই প্রশ্নের ছলনায় আপনাকে প্রশ্ন করবে, আপনার ঈমানটা নষ্ট করে দেবে। কথাটা বুঝতে পারলেন প্রশ্নটা বাপ? এর উত্তর তখন কি দেবেন? এক বাক্যে উত্তর দিন। আল্লাহ যেমনি ভাবে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত সম্ভবপর জিনিসের উপরে কুদরত রাখেন, আল্লাহ ঠিক তেমনই বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ একদিকে যেমন বলেন যে আল্লাহ কুদরত রাখেন, আল্লাহ আরেকদিকে বলেন আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। দুটোই আমাদের আকীদা যে আল্লাহ পারেন, তবে আল্লাহ যখন বলে দিয়েছেন যে আল্লাহ আমাদের নবীর পরে কোন নবী পাঠাবেন না, উনি খাতামুন নবিয়্যিন, তাহলে আল্লাহ পাক আর কোন নবী পাঠাতে পারেনি না, কারণ আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহ যখন বলে দিয়েছেন আমাদের নবী শেষ নবী, এটাই হলো পরিসমাপ্ত, এটাই হচ্ছে ফুল স্টপ।
কোনো কথা বলা যাবে না। সুতরাং আমাদের যে আকীদা যে আমরা খাতামুন নবিয়্যিন একমাত্র আমাদের নবীকে ধারণা করি বা আমরা আকীদা রাখি, এটা সঠিক কি সঠিক না গো বাপ? আচ্ছা, দ্বিতীয় দলিল শুনুন, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। এই হাদিসের বর্ণনাকারী সবাই সহিহ। আমি বর্ণনাকারীদের নাম নেওয়াটা প্রয়োজন মনে করছি না। যদি প্রয়োজন হয় কেউ প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর এখনই হবে, তখন ইনশাআল্লাহ প্রয়োজন হলে উত্তর দেব। এই হাদিসের অর্থ কি জানেন? আল্লাহ নবী বলেন, নিশ্চয় রিসালত এবং নবুয়ত এটা পরিসমাপ্ত হয়েছে আমার মাধ্যমে, এবং রাসূল বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোন রাসূল কোন নবী আসবে না। এই হাদিসটাও পেলেন, এটা তিরমিজি শরীফের হাদিস। আসুন সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস 4416 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লম্বা একটি হাদিস, তার সংক্ষিপ্ত আমি ইবারত আপনার সামনে পেশ করি। আল্লাহর নবী বলেন, আলা তারদা আন তাকুনু মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা ইল্লা আন্নাহু লাইসা বি বাদি লাইসা নাবিয়্যুন বাদি। অর্থাৎ শুনে রেখে দাও, মনে রেখে দাও যে হে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে হাদিসটা এসেছে। আসল যে অর্থ আল্লাহ নবী বলেন, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমার পরে লাইসা নাবিয়্যুন বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে আমাদের নবী যে শেষ নবী খাতামুন নবিয়্যিন, এর সম্পর্কে সবার আকীদা ঠিক আছে না ভুল আছে গো? আরেকটি হাদিস শুনুন, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে উত্তর পেলেন। এই তিনটে সহিহ হাদিসের কিতাব, সিহাসিত্তার কিতাব। 4 নম্বর হাদিস আবু দাউদ শরীফের, আবু দাউদ শরীফের হাদিস। এই হাদিসটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। শুনে রেখে দাও, কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে বা রাসূল বলে দাবি করবে। শুনে রেখে দাও, লা ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সহিহ মুসলিমের আরেকটি হাদিস, হাদিস নম্বর 2355। এই হাদিসটি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন যে হাদিসের ব্যাখ্যা হলো এটাই যে আমার পরে আর কোনো নবী আসবে না। এবার আমি যে উত্তর বা যে দলিলগুলো দিলাম, এই দলিলের উপরে ভিত্তি করে কোন ব্যক্তি যদি কোনোভাবে আপনাদের উপরে প্রশ্ন আকার বা প্রশ্ন কেউ তুলতে থাকে বা তুলতে চায়, জানাবেন, ইনশাআল্লাহ তাআলা আমি উত্তর দেওয়ার প্রয়াস করব। আচ্ছা, দ্বিতীয় আকীদা, দ্বিতীয় বিশ্বাস, আমাদের যে ধারণা তার উপরে তারা হামলা করে। দ্বিতীয় ধারণা কি? তারা বলে আমাদের নবী নাকি আল্লাহর গায়েব জানানোতেও জানে না। তাদের ধারণা আমাদের নবী গায়েব জানেই না, সম্পূর্ণভাবে অস্বীকার করে। মানে আমাদের নবী গায়েব জানে না, সম্পূর্ণভাবে অস্বীকার করে দেয়। মনে রাখবেন, আমাদের নবী গায়েব জানে না এই কথা যদি কেউ বলে, এটা গুমরাহি, এটা ভুল পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, কারণ এটা ভুল আকীদা। আমাদের নবী গায়েব জানে না, এটা কোরআনকে অস্বীকার করা হচ্ছে, এটা কোরআনের আয়াত, কোরআনের বাণী, আল্লাহর কালামকে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর কালামকে বুঝছে না, হাদিসকে অস্বীকার করা হচ্ছে। একাধিক ভরি ভরি দলিল আছে। আমি স্টেজ থেকে চ্যালেঞ্জ করে যাব যে আয়াতগুলো পেশ করব, যে হাদিসগুলো পেশ করব, যার মাধ্যমে সম্পূর্ণভাবে আমাদের আকীদাটা বিশুদ্ধতার সাথে প্রতীয়মান হবে। এর উপরে কোনো প্রশ্ন মার্ক আসতে পারে না। যদি কারোর কোনোভাবে কোনো সংকেত মনে হয়, আমি স্টেজে থাকব প্রশ্নোত্তরের জন্য। ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার প্রয়াস করব। আর আমি চ্যালেঞ্জ করে যাব, বিশেষ করে যুবক ভাইদেরকে আমি উৎসাহিত করে যাব, যদি আপনাদেরকে কেউ পেরেশান করে, আপনাদেরকে কেউ প্রশ্ন করে, একদম আমার কার্ড নিয়ে নেবেন, নাম্বার দিয়ে দেবেন। দরকার হলে আমার যে লাইভে প্রশ্ন হয়, প্রশ্ন করতে বলুন, যে অতই তোমাদের যদি হিম্মত থাকে, অতই যদি তোমাদের আকীদা ঠিক থাকে, অতই যদি তোমাদের যোগ্যতা থাকে, লাইভে প্রশ্ন করো।
নাহলে স্টেজের সামনে এসে লিখিত আকারে প্রশ্ন করো যদি মুখে বলতে লজ্জা মনে হচ্ছে। এবার আমি উত্তর দিয়ে আসুন, আমাদের নবী গায়েব জানে না, এই কথাটা ভুল। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটাও ভুল। সঠিক আকীদা কি? একমাত্র প্রকৃত জাতি গায়েব, মানে একমাত্র বিনা কোনো ওসিলায়, বিনা কোনো সাহারায়, বিনা কোনো মাধ্যমে একমাত্র প্রকৃত গায়েবের সংবাদদাতা হলেন আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। একমাত্র গায়েবের খবর কে রাখেন? আল্লাহ। তবে আল্লাহ যে নবীগণকে গায়েব প্রদান করেন, আল্লাহ প্রদত্ত গায়েব বা অদৃশ্যের খবর রাখনেওয়ালা নবীগণেরাও হয়ে থাকেন। আমি কয়েকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 50, সূরা আরাফ আয়াত নম্বর 188 এর মধ্যে বয়ান করেন। যেমন সূরা আল ইমরান আয়াত নম্বর 179 এর মধ্যে আল্লাহ পাক বলেন, মা কান আল্লাহ লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কান আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। এটা সূরা আল ইমরান 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া মা কান আল্লাহ লিয়ুতলিআকুম আলাল গায়ব। আল্লাহ পাকের শান নয় যে তোমাদের মধ্যে যাকে তাকে যে কাউকে গায়েবের খবরের উপরে তোমাদেরকে অবগত করে দিবেন, গায়েব দান করে দিবেন, এটা নয়। তবে হ্যাঁ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। আল্লাহ পাক নিজের বান্দাদের মধ্যে, আল্লাহ পাক নিজের রাসূলদের মধ্যে যাকে আল্লাহ গ্রহণ করে নেন, বেছে নেন, নির্বাচন করে নেন, আল্লাহ পাক তাকে গায়েব প্রদান করে দেন। তো যারা আপনাদেরকে প্রশ্ন করে বড় বড় মুখ ফুটানি করে যে গায়েব জানে না নবীকে, যারা গায়েব জানে বলে তারা বিদআতি, তারা গুনাহ করে, তারা শিরিক করে, নানান প্রশ্ন করে না গো। কথা বুঝতে পারছেন? ওই যে নতুন নতুন বৌমা এলে শাশুড়ির যে কণ্ঠস্বর হয় না, ওই কণ্ঠস্বরে বলে না আপনাদের মধ্যে অনেকে, আমি সমস্ত শাশুড়ি মাকে বলছি না, বা যে সমস্ত বৌমা নতুন এসেছেন তিনাদের উদ্দেশ্যে আমি বলছি না, আমি ওই সমস্ত আহালুল হুদুস, আহালুল খবিস, লা মাযহাবি, গায়র মুকাল্লিদ, যারা বাতিল পন্থা অবলম্বন করে, গুমরাহ পথভ্রষ্ট, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলি যারা ওই নতুন বৌমাকে যেমন শাশুড়ির কণ্ঠস্বর হয় ওইভাবে উচ্চস্বর বলেন না গায়েব, যারা জানে বলে নবীকে গায়েব দাতা মানে তারা বিদআতি। কত বড় মূর্খ! কোরআনের আয়াতকে অস্বীকার। আরে ভাই, আমি সেই জন্য এতগুলো মানে শত শত বই তো আমি গাড়িতে করে নিয়ে আসা সম্ভব নয়। সমস্ত বই আমি আমার ট্যাবের মধ্যে এনে রেখেছি, যদি প্রয়োজন হয় আশপাশে বিভিন্ন মাদ্রাসা আছে, আপনাদের খালতিপুর মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, সব আমি কোটেশন দিয়ে দিচ্ছি, দরকার হলে লাইভে আপনাদের সামনে এখনই কিতাব খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই যে কোরআনের আয়াত, কোরআন তো সব জায়গায় আছে, পবিত্র কোরআনের সূরা আল ইমরান 179 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে গায়েব আল্লাহ সবাইকে দেয় না, তবে নিজের রাসূলদের মধ্যে যাকে আল্লাহ চান বেছে নেন তাকে গায়েব দান করেন। তা তুমি বেটা কে বলছো নাকি নবী গায়েব জানে না? আরে তুই কে যে আল্লাহর দান করাতেও নবী জানে না, এটা অস্বীকারী কিভাবে হতে পারো? আল্লাহ যখন বলছেন, আচ্ছা আরো শুনুন, পবিত্র কোরআন সূরা জিন আয়াত নম্বর 26 আল্লাহ পাক বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। সূরা জিন আয়াত নম্বর 26 এবং 27 পবিত্র কোরআনের একটি আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় গায়েবের খবর একমাত্র আল্লাহ রাখেন, আল্লাহ কাউকে গায়েব প্রদান করে না। তাই নাকি? আপনারা ভাববেন এতটুকু আয়াত যদি পেশ করে সূরা জিন, এটা 26 নম্বর আয়াত, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা, সূরা জিন 29 নম্বর পারা 26 নম্বর আয়াত। এটা আপনার সামনে যদি কোনো আহলুল হুদুস, আহলুল খবিস, লা মাযহাবি,
গায়ের মুকাল্লিদ বলতো, আপনিও ভাবতেন হ্যাঁ তাই তো, আল্লাহ বলছেন যে আল্লাহ কাউকে গায়েব প্রদান করে না, কিন্তু 27 নম্বর আয়াতটা পেশ করে না। এটা 26 নম্বর আয়াত। এ কত বড় চোর, কত বড় ডাকাত, দিনের বেলায় কোরআনের আয়াতকে চুরি করছে। 26 নম্বর আয়াত পেশ করে আপনার ঈমানকে ধোঁকা দিয়ে উড়িয়ে নিচ্ছে যে আল্লাহ কাউকে গায়েব দেয় না। আসলেই তো আল্লাহ বলেছে 26 নম্বর আয়াত। আরে বেটা 27 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলেন ইল্লা মানির তাদামির রাসূলিন, আল্লাহ কাউকে গায়েব দেয় না, তবে হ্যাঁ আল্লাহ নিজের রসুলের মধ্যে যাকে পছন্দ করে নেন তাকে গায়েব প্রদান করেন। আর কেমন ভাবে প্রদান করেন তার একটি ঝলক আল্লাহ ওই 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, তার আগে তার পেছনে আল্লাহর তরফে আল্লাহর ফেরেশতাকে নির্ধারণ করে দেয়। যদি কোন নবীকে আল্লাহ গায়েব দিলেন তো আল্লাহ নবীর পেছনে নবীর সামনে ফেরেশতা মণ্ডলীকে নির্ধারণ করে দেন, যারা হেফাজত করেন এবং যারা সমস্ত কিছু নিগহবানি করতে থাকেন। তাহলে কোরআন দ্বারা গায়েবের প্রমাণ পেলেন না এখন হাদিসে যায়নি। কত আয়াত শুনবেন পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত নম্বর 113। এটা পবিত্র কোরআন শরীফের আয়াত 4 নম্বর পারা সূরা নিসা আয়াত নম্বর 113। আল্লাহ পাক বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এত লম্বা আয়াতের ব্যাখ্যা করব না, সংক্ষিপ্ত অংশটাই বলি। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ওয়া আল্লামাকা, হে নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন কে? ব্যাখ্যাকারী বলেন ওয়া আল্লামাকাল্লাহু, আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন মা লাম তাকুন তা'লাম, হে নবী আপনি এর আগে যা কিছু জানতেন না সবকিছু আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে কোরআনের আয়াত দ্বারা এতগুলি দলিল বা প্রমাণ পেলেন যে আল্লাহ পাক সমস্ত নবীগণের মধ্যে আল্লাহ পাক যাকে পছন্দ করে নেন তাদেরকে গায়েব দান করে দেন। যে নবীকে আল্লাহ চান আল্লাহ গায়েব দান করেন। আচ্ছা এবার হাদিস শুনুন। এই হাদিসটি কি জানেন? মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 31144 নম্বর হাদিস। এই হাদিসটা শুনুন। হাদাসানা আবু উসামাতা আন উমর ইবনে হামজাতা قال اخبرني سالم عن ابن عمر قال قال عمر رايت رسول الله صلى الله عليه وسلم في المنام فرايته لا ينظرني فقلت يا رسول الله ما شأني قال ألست الذي تقبل وأنت صائم قلت فوالذي بعثك بالحق لا أقبل بعدها وأنا صائم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের যোগে দেখলাম। আমি আল্লাহ রাসূলকে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখছিলেন না। তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার কি শান, আমার কি মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো আলাইসাল্লাযী তুকাব্বিল ওয়া আনতা সাইম, হে আমার সাহাবী তুমি কি জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের যোগে যেটা বলছেন, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুচোখ খুলে জীবদ্দশায় অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে জীবন যাপন করছেন, সাহাবায়ে কেরাম যখন এমনি সময়ে যেটা করছেন, যেটা স্বপ্নের যোগে নবী বলছেন, সাহাবীরা সেটা জীবদ্দশায় প্রকাশ্যে এবং বিনা স্বপ্নে সেটা করছেন। এছাড়াও একাধিক হাদিস রয়েছে যে হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব হওয়াটা প্রতি
উদীয়মান বা বিদ্যমান হয়। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, একদিন আল্লাহর নবী মিম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। মিম্বারের উপরে দাঁড়িয়ে মা কান ওয়া মা ইয়াকুন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে, আগামী দিনে যা কিছু হবে সবকিছু আমাদেরকে মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ